যখন কোনো বান্দা তার আল্লাহকে, তার রবকে ভুলে গিয়ে এই দুনিয়ার মোহে পড়ে সকল প্রকার অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, হারাম ইত্যাদি সকল প্রকার হারাম কার্যে নিমজ্জিত হয়ে পড়ে, হারাম কার্যে ডুবে যায়, তখনও আমার রব তার বান্দাকে ক্ষমা করার জন্য ডাকে, হায় রে বান্দা, তোরে আমার কাছ থেকে কে ফর করে দিল রে বান্দা, তোকে কে ফর করে দিল? এই দুনিয়ার ভোগের বস্তু, সম্পদ, সন্তান সন্ততি, নারী, টাকা তোকে আমার কাছ থেকে ফর করে দিল? হায় রে বান্দা, এগুলো তো চিরস্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী। তখন আমার রব সূরা হাশরের 19 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আমার রব কতটা মায়া, কতটা দয়া, কতটা মায়া দিয়ে এই কথাগুলো বলতেছে। তোমরা তাদের মতো হইও না যে তার আল্লাহকে, যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাদের অন্তরকরণকে সংকীর্ণ, আত্মবিস্মৃত করে দিয়েছেন, কারণ তারা অবাধ্য। আমার রব তার পরের আয়াতে সূরা হাশরের 20 নম্বর আয়াতে বলেন, লা ইয়াস্তাই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হায় রে বান্দা, জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী সমান নয়। জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী কখনো সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম।